লক্ষাধিক মানুষের যোগাযোগের ভরসা ব্রাহ্মণবাড়িয়া সরাইল ও রুয়াইল সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকার ফলে সড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বারবার সংস্কার প্রকল্প নিতে হচ্ছে এলজিইডিকে। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তির আচার্যের প্রতিবেদনে। প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের সরাইল ও রুয়াইল সড়কের কয়েক কিলোমিটার অংশ জুড়ে এমনই দগদগে ক্ষত। মূলত বুইশর বাজার থেকে কালিশিমুল পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে করুণ। দীর্ঘদিন সংস্কার না করায় উঠে গেছে পিচ, সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরাইলের শেষ প্রান্তের দুই ইউনিয়ন পাকশিমুল ও ওরোয়াইলের পাশাপাশি নাসরিনগরের চাতলপাড় ইউনিয়নের একাংশের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সড়ক এটি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। হাওর বেষ্টিত এই সড়ক দিয়েই গ্রামীণ হাটবাজারগুলোতে পণ্য সরবরাহ করা হয়। আমাদের কপাল এতই না খারাপ, যে ঠিকাদারই আসে মান তেমন একটা ভালো হয় না। ১ বছর পরে বৃষ্টি আসলে এই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। ঠিকাদার একটা রাস্তার কাজ করে, কিন্তু আমাদের যারা দায়িত্বশীল ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কর্মকর্তা আছে, এরা কিন্তু তদারকি করে, নজরদারি করে না। গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত। অতিরিক্ত ভাড়া নিচ্ছেন যানবাহন চালকরা এবং নিত্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। ১,০০০ টাকার জিনিসটা নেয় ১৫০০ টাকা। তার কারণে আমরা ভাড়া নিই। গাড়ি ভাড়া ক্লিন করে জন্য বাইরে তখন আমরা মালের দিয়া বাড়ে, দাম বাড়ে। এলজিইডির দাবি, সড়কটির একপাশে হাওর থাকায় বর্ষার পানির তোড়ে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় সড়কটি। এখনো পর্যন্ত এই কাজটার উপর সামাজিক অভিযোগ থাকার ফলেও আমরা ইনশাল্লাহ দেখেছি এই কাজটাতে আপাতত কোনো ত্রুটি নাই। সড়কটি সংস্কারে গেল বছরের জুনে ৩.৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় এলজিইডি। ইতিমধ্যে মেয়াদ শেষ হলেও বন্ধ রয়েছে সংস্কার কাজ। গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।